নতুন একজন ডাক্তার এলো এই সোনার নদিয়া। নতুন একজন ডাক্তার এসেছেন এই সোনার নদিয়াতে। সেই ডাক্তারবাবু কি করছেন, প্রত্যেকটি রোগীকে যেচে যেচে ডেকে ডেকে ওষুধ দিচ্ছেন। আর যে রোগী একবার ওষুধ ডাক্তারের কথা অনুযায়ী খেতে পারছে, তার এই ভবব্যাধি জন্ম জন্মান্তর কত দূর হয়ে যাচ্ছে। তাই শুনুন, সে জায়গায় যারা জন্ম নিয়েছেন তার গানে নিতাই গৌর হরিবল 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 হরিবল। ডাক্তারবাবু আমাদের এতই দয়ালু যে রোগীকে কি করছে, বিনামূল্যে যেচে যেচে ডেকে ডেকে ওষুধ দিচ্ছে, তাই না? তাই ডাক্তার রোগী সে ডাক্তার রোগী পয়সা দেয় না, ওষুধ যেচে যেচে দিলে না। নতুন একজন ডাক্তার নতুন একজন ডাক্তার জগাই মাথায় রুগী যে ছিল তাদের কপাল খুব ভালো। ও দেখো কিঞ্চিত মাত্র পান করিল আরোগ্য হলো আরোগ্য। Mother
একজন ডাক্তার এলো সোনার নদিয়ায়, নতুন একজন ডাক্তার এলো সোনার নদিয়ায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আবার রোগীকে যেমন ওষুধ দিচ্ছে তেমন রোগীকে কিছু তথ্য দিচ্ছে। কেমন? রোগীর তথ্য দিলেন গো বাবু, মধু কৃষ্ণ নামে দুগ্ধ সাধু। রোগীর তথ্য দিলেন গো বাবু, মধু কৃষ্ণ নামে দুগ্ধ সাধু। দিলেন সাধু সঙ্গ পাতিয়ে দিলেন সাধু সঙ্গ পাতিয়ে দিলেন সাধু সঙ্গ পাতিয়ে দিলেন অরুচি ভরিয়া নেয়। নতুন একজন ডাক্তার এলো সোনার নদিয়ায়, নতুন একজন ডাক্তার এলো সোনার নদিয়ায়। একবার সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ সবাই মিলে একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই ভবে কারো রইল না ম্যাডাম, সবাই হইয়াছে আরাম। বাবুরা মিল বলে যে বল রুগী, আমি যে রইলাম ভাই বল, আমি যে রইলাম। এই ভবে কারো রইল না ম্যাডাম, সবাই হইয়াছে আরাম। বাবুরা মিল বলে যে বল রুগী, আমি যে রইলাম। আমি না জানি কোন কর্মের ফলে, আমি না জানি কোন কর্মের ফলে তবু ভুগতেছি রোগের জ্বালায়। নতুন একজন ডাক্তার এলো সোনার নদিয়ায়, নতুন একজন ডাক্তার এলো সোনার নদিয়ায়। পঞ্চরসে বদল মাখা, তবু পঞ্চরসে বদল মাখা, নামতে তার খবর নাই। নতুন একজন ডাক্তার এলো সোনার নদিয়ায়, নতুন একজন ডাক্তার এলো সোনার নদিয়ায়। নতুন একজন ডাক্তার এলো, নতুন একজন ডাক্তার এলো, নতুন একজন ডাক্তার এলো, ওই সোনার নদিয়ায়।
জয় গুরু জয়। তো প্রথমে গৌরতত্ত্বের গান দিয়ে আসা শুরু করলাম। এবার আমার মায়েরাও চলে এসেছেন মঞ্চে। আর কোনো চিন্তা নেই, আমার গলে ভারী হয়ে যাচ্ছে। তো এবার গাইব একটি মায়ের গান। মহাজন বলেছেন, বৃদ্ধাই খোঁজিস মাটির মাকে বসে ঠাকুর ঘরে, জন্মদাত্রী মাটির ভিতরে কাঁদে আপন ওরে ভক্তি করে তাকে আগে ওই মাটির মাকে পড়ে। আমরা মাটির মাকে নিয়ে মাতামাতি করছি, মাটির মায়ের পুজোতে হাজার হাজার টাকা চাঁদা দিচ্ছি, অথচ আমার যে গর্ভধারিণী মা রয়েছে সেই মাকে ভালোবাসতে পারছি না, মায়ের সেবা যত্ন করতে পারছি না। মা জীবিত থাকতে মাতা পিতা জীবিত থাকতে মাতা পিতার সেবা যত্ন করতে পারছি না, মারা যাবার পর দু চারটা গ্রামের লোকজনকে নিমন্ত্রণ করে ঘটা করে শ্রাদ্ধ পিণ্ডের আয়োজন করে সেই গ্রামের লোকজনকে খাওয়ালাম, তাতে কিন্তু কোনো লাভ নেই। যে সন্তান মাতা পিতা জীবন্ত অবস্থায় তাদের সেবা যত্ন করে, তাদেরকে ভালোবাসে, তাদেরকে ভালো রাখে, সে যদি দু চারটা গ্রামের লোকজনকে নিমন্ত্রণ করে শেষে খাওয়াতে নাও পারে, তাতেও কোনো দোষ নেই। মাটির মায়ের পুজো করছি, মাটির মায়ের পুজোতে হাজার হাজার টাকা চাঁদা দিচ্ছি, অথচ যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলেন, কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করে এই পৃথিবীর আলো দেখিয়েছেন, যার জন্য এই ভবের বাজারে আসতে পেরেছি, সেই মাকে ভুলে গিয়ে মাটির মায়ের পুজো করছি। মহাজন আরেকটি গানের কথাই বলেছেন, খাওয়াইয়াকে ননিমুগ্ধ তোমরা মাটির মাকে করছো মুগ্ধ, জ্যান্ত মাতার ঘরের কোণে পচা পান্তা খায়, পরে সর্বপুরে ছাই হবে তোর ওই মায়ের বেদনা। তাই মাকে কষ্ট দিয়ে কোনো সন্তান মাটির মায়ের পুজো করলে মাটির মা কিন্তু কিছুতেই খুশি হবে না। আমরা মাটির মায়ের পুজো অবশ্যই করবো, আমি বলছি না আপনারা মাটির মায়ের পুজো করবেন না, কেউ সেটা আমরা অবশ্যই করবো, কিন্তু নিজের গর্ভধারিণীকে আগে ভালো রেখে তাকে ভালোবেসে তারপর মাটির মায়ের পুজো করতে হবে, তাই তো? তাই মহাজন কি বলেছেন তার গানের ভাষায়, শুনুন, গানটি নিয়ে শোনাচ্ছি আমার মায়েদের জন্য। সবাই ভালোবেসে স্বার্থ খোঁজে, ভালোবেসে স্বার্থ খোঁজে, কেউ বিনা স্বার্থে ভালোবাসে না। এই জগতে ভালোবাসার কিন্তু লোকের অভাব নেই, তাই না? ও মা, ভালোবাসার লোকের অভাব আছে? অভাব নেই। অনেকেই আছেন যারা আমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু জানেন আমাকে এই জগতে যতজন ভালোবাসে সকলের ভালোবাসার মধ্যে রয়েছে অনেক 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 স্বার্থ। তারা প্রত্যেকেই আমাকে স্বার্থের বিনিময়ে শুধু ভালোবাসে, কিন্তু ভালো তো সবাই বাসে, আমার মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। আমার মায়ের মতো এত ভালো আমাকে কেউ বাসতে পারবে না। মায়ের ভালোবাসার কোনো স্বার্থ নেই। মা একটি সন্তানকে সারা জীবন শুধু নিঃস্বার্থভাবেই ভালোবেসে যায়। তাই মহাজন বললেন, ভালোবেসে স্বার্থ খোঁজে, সবাই ভালোবেসে স্বার্থ খোঁজে, কেউ বিনা স্বার্থে ভালোবাসে না। ভালো সবাই বাসে, মায়ের মতো ভালো সবাই বাসে, মায়ের মতো
মা যদি না খেয়েও থাকে, ঘরে হয়তো খাবারে নেই, তবু সন্তানের মুখে খাবার জোগায়। আর মা সন্তানের সাথে এমন ভাব দেখায় যে মা পেট ভরে দিয়েছে, তাই না? অথচ মা কিন্তু না খেয়ে আছে, অনাহারে আছে, তবু মায়ের কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই যদি সন্তান ভালো থাকে। আমার মা জনকে বলেছেন, ময়না দিয়া পাখি একটি অবধ শিশু ঠিক সেইভাবে তৈরি করলাম। মা কথা বলতে বলতে মায়ের শ্বাসে শ্বাসে সেই অবধ শিশু একটু একটু করে কথা বলতে শিখেছে। সেই সন্তানকে মায়ের সাথে সাথে কথা বলতে শিখে, মায়ের হাত ধরে একটা দোকান করে হাঁটতে 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 শেখে। অথচ সেই সন্তান যখন বড় হয়ে যায়, উপযুক্ত হয়ে যায়, সেই মাকেই কতভাবেই না গালিগালাজ করে থাকে। তাই প্রত্যেকটি সন্তানের কাছে আমার এই মিনতি, আপনারা মাকে কেউ গালিগালাজ করবেন না, মাকে কেউ অসম্মান করবেন না, মাকে সকলে ভালোবাসবেন, মাকে শ্রদ্ধা করবেন, মাকে সম্মান করবেন, মায়ের সেবা করবেন। তাহলে দেখবেন এই জগতে যে সন্তান মায়ের সেবা করতে পারবে, তার মতো সুখী, তার মতো ভালো সন্তান এই জগতে আর কেউ নেই। মায়ের আশীর্বাদে, মায়ের কৃপাতে, মায়ের দয়াতে আপনার সকল কষ্ট, দুঃখ, যন্ত্রণা সব আপনার দূর হয়ে যাবে। তাই মহাজনকে বলেছে, সুন্দর
মতো এত ভালো তো বাসে না, ভালো তো সবাই বাসে, মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। মাঝে আমার অন্নপূর্ণা, মা হয় দেবী, মা তোমার চরণ তলে মন প্রাণ সবে। মাঝে আমার অন্নপূর্ণা, মা হয় দেবী, মা তোমার চরণ তলে মন প্রাণ সবে। নিতাই বলে মাকে ভুলে, নিতাই বলে মাকে ভুলে কোনোদিনও শান্তি পাবি না। ভালো তো সবাই বাসে, মায়ের মতো এত ভালো তো বাসে না, ভালো তো সবাই বাসে, মায়ের মতো এত ভালো তো বাসে না। সবাই ভালোবেসে স্বার্থ করে, ভালোবেসে স্বার্থ খোঁজে, কেউ বিনা স্বার্থে ভালোবাসে না। ভালো তো সবাই বাসে, মায়ের মতো এত ভালো তো বাসে না, ভালো তো সবাই বাসে, মায়ের মতো এত ভালো তো বাসে না, ভালো তো সবাই বাসে। জয় জয় জয়। আচ্ছা, আমার বাবারা উঠে যাচ্ছে কেন বুঝতে পারছি না। আপনারা ছড়িয়ে ছিটে যারা আছেন একটু বসলে খুব ভালো লাগবে। কেবল তো শুরু হলো, শেষ হতে তো অনেক বাকি, তাই না? এখন যদি বাড়ি যায় তাহলে হবে? তো ব্যাপার হচ্ছে, মায়ের গান তো দিয়ে শোনালাম। ও মা, গান ভালো লাগেনি? মায়ের গানটা ভালো লাগেনি? ভালো লেগেছে? আচ্ছা, আমি এই ঘোষাটা বাজারে কিন্তু কোনোদিন গান করতে আসিনি, এই মনে হয় প্রথমে না। তো আমার গান আপনাদের কেমন লাগে না লাগে আমি জানি না। এখানে হয়তো অনেক বড় বড় শিল্পীরা এসে গান পরিবেশন করে গেছে, আর আমাদের শ্রদ্ধেয় মাননীয় রাধামোহনরা তো অনেকবার হয়তো গান করেছে। তো ওনার সম্পর্কে আপনারা সকলেই জানেন, ভালো মন্দ সবই বোঝেন। তো আমি তো নতুন, আমি জানি না আমার গান আপনাদের ভালো লাগছে কি না। একটু সাড়া দিবেন, তাহলে বুঝতে পারবো যে ঠিক ঠিক আছে, এ সমস্ত গানই গাইতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো একটু হয়তো সময় লাগবে, মানে যখন আপনারা ছেলেকে বিয়ে করাবে, পরে যখন বউ আসবে, বৌমা আসবে, সেই নতুন বৌমা কিন্তু জানে না বাড়ির লোকজন কে কি খেতে পছন্দ করে, কার কেমন রুচি বোধ, তাই না? কে কি পছন্দ করে না করে সেটা কিন্তু নতুন বউ জানে না। নতুন বউকে তো শিখিয়ে পড়িয়ে নিতে হয়, তাই না বাবা? তো তাই এক এক বাড়ির কালচার এক এক রকম। তো শ্বশুর বাড়িতে আসার পর দেখেন যে বউটা কিছুই বুঝতো না, জানতো না, 1-2 বছর পর দেখবেন কত সুন্দর সেই পরিচালনা করছে সংসার, তাই না? তো তেমন আমি আপনাদের ওরকম ঘরের আর কি বৌমার মতো নেই, মেয়েও যা বৌমা যে
তো সেরকম একটু সময় লাগবে, একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। তো আমার যা ভুল ত্রুটি সবই আপনারা ক্ষমার চোখে দেখবেন। ঠিক আছে, ঠিক আছে, গন্ডগোল করবেন না। হ্যাঁ, উনি বসে যাবে, খুব ভদ্র বোঝা যাচ্ছে। তো এবার আমরা দরজা গান শুরু করবো। তার আগে ছোট্ট করে একটু বন্দনা করে নেব, গুরুর নাম স্মরণ করে নিয়ে তারপর দরজার পাড়ার দিকে যাব। তো কোন পাড়া কোনে বসে করবো সেটা কিন্তু সিদ্ধান্ত করিনি, সিদ্ধান্ত হয়নি। মাননীয় রাধামোহনদার সঙ্গে আমার আগে দেখা হয়নি, এখনই শুধু চার দোকানে দেখা করে এলাম। তো জানি না কোন পালা নিয়ে আজকে আলোচনা করব। তো ঠিক আছে, একটা ছোট্ট করে বন্দনা করে নিয়ে তারপর যাব আমি বিষয়বস্তুর দিকে এগিয়ে। ঠিক আছে, উনি খুব ভালোভাবে বসে আছেন, আপনি বসে থাকেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বাবা, গন্ডগোল করবেন না। তো ব্যাপার হচ্ছে একটা আসলে তো এক রকমের ভক্ত থাকে না, অনেক রকমের থাকে, তাই না? সব মানিয়ে গুছিয়ে নিতে হয়। তো ঠিক আছে, সব নিয়ে চলতে হবে। চলো, সবই ঠিক আছে। বাবারা একটু সাড়া দেবেন, কেমন গান শুনতে পছন্দ করেন না করেন যদি আমি জানি, অবশ্যই এ শোনাতে চেষ্টা করব। তারপর তো আমার দাদা ভাই আছেই, কোনো অসুবিধা নেই। কেমন? আমি বলতে সবার চরণ করি, আমি বলতে সবার চরণ করি, সবাই আসলে যত আপনাদের মেয়ে বলে আমার করিবেন মার্জনা, আপনাদের মেয়ে বলে করিবেন
আমার গানের গুরু যিনি হলো এই আসলে বলা ভালো সরলা বাবা নামটি হলো সরলা বাবা নামটি হলো আমার সম্বন্ধে বাবা আপনাদের মেয়ে বলে আপনাদের মেয়ে বলে আমার বিপক্ষের ভাবুন যিনি তিনি একজন জ্ঞানী গুণী বন্ধন এই পর্যন্ত শুরু দিলাম। এবার যাব আমাদের চর্চার ভাবধারার দিকে। তো আজকে আমার যার সঙ্গে আসুন তিনি আমাদের উত্তরবঙ্গের তত্ত্ব সম্রাট শ্রী রাধামোহন মল্লিক মহাশয়। তার সঙ্গে হবে আমার তর্জের ঘরের লড়াই। তো এবার এই তর্জা গান পরিবেশন করতে গেলে একটা বিষয়বস্তু চাই, তাই না বাবা? তো বিষয়বস্তু সিদ্ধান্ত হয়নি, তো আমি কি পালা আসরে বলবো, আপনারা সিদ্ধান্ত করবেন নাকি? হ্যাঁ, কোন কোন পালা হয়েছে আমি তো তাও জানি না, যেহেতু আমি নতুন, তো বুঝতে পারছি না আপনারা কোন পালা শুনতে পছন্দ করবেন। তো পালা আমি বলছি, আপনারা সিদ্ধান্ত করবেন কোনটা নিয়ে আমরা আলোচনা করবো, কেমন? যেমন একটি বিষয়বস্তু রয়েছে শিব এবং দুর্গা, নারী পুরুষ ভাবধারা নিয়ে স্বামী স্ত্রী একটি বিষয়বস্তু। আরেকটি হচ্ছে দাপর যুগ এবং কলিযুগ। দাপর যুগে কি হয়েছিল, বর্তমানে কলিযুগে কি হচ্ছে, তার উপরেই বিষয়বস্তু দাপর এবং ছোট ভাই আর বড় ভাই। রয়েছে শ্রীকৃষ্ণ এবং যোগমায়া, ঠাকুমা আর নাতি। ঠাকুমা আর নাতি, শ্রীকৃষ্ণ যোগমায়ার বিষয়বস্তু। রয়েছে রাধাকৃষ্ণ বিলাস তত্ত্ব। বৃন্দাবনে রাধাকৃষ্ণ যে লীলা করেছিলেন তার উপরে আমাদের পালা রাধাকৃষ্ণ বিলাস। রয়েছে শ্রীরূপ গোসাই আর মীরাবাই। বৃন্দাবনে রাধাকুণ্ডের দিনে শ্রীরূপ গোসাইয়ের সঙ্গে মীরাবাইয়ের কৃষ্ণ কথা আলোচনা। তো বিষয়বস্তু শ্রীরূপ গোসাই আর মীরাবাই। রয়েছে কৃষ্ণ আর গান্ধারী, মাওইমা আর পুত্রা। রয়েছে কৃষ্ণ এবং গুরু, এক পক্ষে গুরু আর এক পক্ষে হচ্ছে শ্রীকৃষ্ণ, মানে দুজন দুই পক্ষ নিয়ে হবে দ্বন্দ্ব। একজন গুরুর পক্ষে, একজন কৃষ্ণের পক্ষে। কার বড়, কার গুণ বেশি, কার দরকার বেশি, এই হচ্ছে গুরু কৃষ্ণ। রয়েছে
বৃন্দে এবং শ্রীকৃষ্ণ বিষয়বস্তু হচ্ছে মাথুর। রাধারানীর প্রিয় সখী বৃন্দেবতী, আরেকদিকে ভগবান শ্রীকৃষ্ণ। সেখানে বিষয়বস্তু মাথুর। আবার রয়েছে সকলেরই জানা মামা এবং ভাগিনা, নারদ এবং মহাদেব। জীবতত্ত্ব নিয়ে আলোচনা, মামা ভাগিনা, নারদ মহাদেব। আরো রয়েছে শ্রীরাম সখা এবং গৌরাঙ্গ মহাপ্রভু। সেই গৌর এসে, কৃষ্ণ এসে গৌর রূপে অবতীর্ণ হয়েছে, সেখানে ভাবধারা শ্রীরাম সখা এবং গৌরাঙ্গ মহাপ্রভু, সেখানে আলোচনা। আরো অনেক পালা আছে বাবা, এত পালা বললে গণ্ডগোল হয়ে যেতে পারে, মনে রাখাও সম্ভব হবে না। তো এর মধ্যে থেকে আপনাদের সিদ্ধান্ত করতে হবে কোনটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। আরেকটি রয়েছে ব্রাহ্মণ এবং বৈষ্ণব, বামন এবং বৈরাগী। বামন এবং বৈরাগী। আরেকটি রয়েছে শাক্ত এবং বৈষ্ণব, একজন কালীমায়ের পক্ষে আরেকজন গৌরাঙ্গ মহাপ্রভুর পক্ষে। কেমন? কালীমায়ের পক্ষে, গৌরাঙ্গ মহাপ্রভুর পক্ষে, একজন মায়ের ভক্ত, একজন গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত, সেটা হচ্ছে শাক্ত এবং বৈষ্ণব। আবার সেরকমই কিছুটা একটু ভিন্ন বামন আর বৈরাগী। তো আপনারা সিদ্ধান্ত করেন কোনটা নিয়ে আলোচনা করবো আমরা। বিষয়বস্তু সিদ্ধান্ত হয়ে গেছে শিব আর দুর্গা। সকলেরই বোঝার মতো বিষয়বস্তু, খুব সুন্দর সিদ্ধান্ত করেছেন। এক পক্ষে শিব, এক পক্ষে দুর্গা, স্বামী আর স্ত্রী। তো আমাদের এই মায়ের জগতে, এই সংসারে স্বামী স্ত্রীর যত খেলা, তাই না? স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ, ভালোবাসার কোনো শেষ নাই। তো সেখানে শিব আর দুর্গারও, তাদেরও মনের মধ্যে অনেক কষ্ট, অনেক জ্বালা যন্ত্রণা নিয়ে তাদের সংসার করতে হয়। তো সেখানে বিষয়বস্তু খুব সুন্দর, সামাজিক শিক্ষার মতো বিষয়বস্তু আছে এর মধ্যে। তো এবার তাহলে ভূমিকায় চলে যাই, গিয়ে একবার প্রশ্নের দিকে যাব, কারণ বেশি সময় বাড়িয়ে লাভ নেই, কারণ অনেক সময় চলে গেছে, আমাদের সময় খুব মূল্যবান। তাই আপনি কথা বলে আমি সময় নষ্ট করব না, কোনো গল্প আমার দেওয়ার প্রয়োজন নাই, একবার সরাসরি পালার দিকে চলে যাই। তো বুঝতেই পারছেন, আস্তে আস্তে আস্তে, তো বুঝতেই পারছেন মেয়ে ছেলে মানুষ আমি। এবার যেহেতু পালা এরকম শিব আর দুর্গার স্বামী স্ত্রী, তাহলে ম্যাচিং তো ভালোই আছে নাকি? আরো কিছু বলার অপেক্ষা রাখি কি? হ্যাঁ, তো আমার বিপক্ষে সরকার মশাই একজন উত্তম পুরুষ, শ্রী রাধামোহন মল্লিক মহাশয়, আমাদের গৌরব কুচবিহারের, তাই না? শুধু কুচবিহারের নয়, আমাদের উত্তরবঙ্গের গৌরব শ্রী রাধামোহন দাস। তো ওনার সঙ্গে পালাতে, উনি একজন মহাপুরুষ, উত্তম পুরুষ। তা ওনাকে শিবের ভূমিকায় রাখাই ঠিক আছে নাকি বলেন? ওনাকে তো পার্বতী বানানো যাবে না, মেয়ে ছেলে সাজানো যায়, বেটা ছেলের এটা হয় বলেন তো দেখি? হয় না। আর আমি যেহেতু মেয়ে ছেলে মানুষ, আমি যতই পুরুষ সাজিয়ে হবে না, ওই গলা কিন্তু ওরকম এই চিকন আওয়াজই বেরোবে, তাই না? তো তাই যেহেতু মেয়ে ছেলে মানুষ আমি, তাই আমি পার্বতীর ভূমিকায় থাকতে চাই। আর আমার
বিপক্ষে সরকার যেহেতু একজন পুরুষ, তাই ওনাকে আমি দেবের দেব মহাদেবের ভূমিকায় রাখতে চাই। তবে সেই পার্বতী হওয়ার মতো সাধ্য বা তার ভূমিকা পালন করার মতো কোনো সাধ্য, কোনো ক্ষমতা আমার নেই। আমি একটু সময়ের জন্য ওনার পক্ষে উকিল হয়ে দু একটি কথা বিপক্ষে সরকার মশাইয়ের কাছে, মানে দেবের দেব মহাদেবের কাছে আমি জানতে চাইব। আমি যা করে যাব জিজ্ঞাসা সুন্দরভাবে তা করে যাবেন, খোলাসা, জবাবের যেন কিছু অভাব থাকে না। কেমন? তো আচ্ছা, আমি যে কথা বলছি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন তো? আচ্ছা, তার মানে কি এটা তো বুঝতেই পারছেন, মানে উপরে চাল আছে, টিনের চাল, একটু কথাগুলো গম গম করছে, চতুর্পাশে ঘর আছে, তাই আমারই একটু অসুবিধা মনে হচ্ছে। তা আপনাদের ঠিক আছে তো? কথা শুনতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে আমি এবার আসলে মানে 2-3 ঘন্টার জন্য একটু দুর্গা সেজে নিলাম, আর আমার শ্রী রাধামোহন বাবুকে একটু আমি দেবের দেব মহাদেব বানিয়ে দিলাম, সাজিয়ে দিলাম। এবার তাহলে পালার দিকে যাই। পালাটা কি করে শুরু করছি আর কি কি জিজ্ঞাসা রেখে যাচ্ছি, আমার ভক্তদের, আমার মাতা মাসিগণের একটু মনে রাখা চাই। কেমন? এবার শুরু হয়ে যাচ্ছে কিন্তু আমাদের দুজনের ঝগড়া। এবার কিন্তু আর ভালো করে কথা বলা যাবে না, যা সম্মান দিয়েছে আগে দিয়েছি, এখন কিন্তু ঝগড়া শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন, স্বামী স্ত্রীর মধ্যে তো দুজনের একটা ভাব আছে, তাই না? এটা সমান ভাব। এখানে কোনো অত শ্রদ্ধা ভক্তি রাখলে স্বামীর সাথে সংসার করা যাবে না, কারণ বিছানায় গেলে পা লাগবে গায়ে, ওটা আটকানো যাবে না, তাই না? তো যাই হোক, তো স্বামী স্ত্রী কোনো ঝগড়া বিবাদ এবার লেগে যাচ্ছে। স্বামী স্ত্রী সংসার করতে গেলে যে কি অশান্তি, কি জ্বালা, কি যন্ত্রণা, তুলা ভাঙিয়ে যে কত জ্বালা সইতে হয় মহিলাদের। আর যদি একটু সংসারে অভাব থাকে, অটোমেটিক রাগ উঠেই যায়। তখন কিন্তু স্বামীকে অত হ্যাঁ গো, এটা গো, সেটা গো বলা যায় না। তখন যা মুখে আসে তাই রাগের চোটে কিন্তু আমরা বলতে থাকি, তাই না? সেখানে অতটা সম্মানও করা যায় না। তো সেখানে দাঁড়িয়ে যতটুকু পারি আমি সম্মান দিয়ে কথা বলতে চেষ্টা করব। যেহেতু দেবের দেব মহাদেব তিনি হচ্ছেন পঞ্চানন, তিনি হচ্ছেন দুর্গার স্বামী। এই ত্রিভুবনে দেবের দেব মহাদেবের মতো উত্তম পুরুষ, এত সুন্দর দেবতা কিন্তু আর কেউ নেই। কেমন? তো সেখানে দাঁড়িয়ে কি প্রশ্ন করছি, কি করে পালাটা শুরু করছি, একটু সকলের মনোযোগ সহকারে শোনা যায়। ওগো দেবী দুর্গা নামটি ধরি গো, আমি জানাই নিবেদন, আমার বিপক্ষেতে আছেন যে জন, তিনি পতি পঞ্চানন গো। দেবী দুর্গা নামটি আমি জানাই নিবেদন, বিপক্ষেতে আছেন আমার পতি পঞ্চানন গো। দেবী দুর্গা নামটি ধরি গো, দেবী দুর্গা নামটি ধরি গো। দেবী দুর্গা নামটি ধরিব আমি জানাই নিবেদন, আমার বিপক্ষেতে আছেন যে জন, তিনি হচ্ছেন পতি পঞ্চানন। ছোট বিপক্ষেতে আছেন আমার পতি পঞ্চানন। মহাদেবের আরেক নাম হচ্ছে পঞ্চানন। কেন? পঞ্চযুক্ত আনন, অর্থাৎ 5টি মুখ যাহা, তার নামই হচ্ছে পঞ্চানন। তাই আমার বিপক্ষেতে রয়েছেন আমার পতি পঞ্চানন। পিতায় আমার যজ্ঞ করে করলেন বিয়ের আয়োজন, আরে জটাধারীর হাতে আমায় করলেন সমর্পণ। পিতা আমার যজ্ঞ করে করলেন বিয়ের আয়োজন, আর এই জটাধারীর হাতে আমাকে করেছেন সমর্পণ। আমার পিতাকে, পিতা হচ্ছেন আমার হিমালয় রাজা, আর মাতা হচ্ছেন আমার মেনকা দেবী। আমার পিতা কি করেছেন, তিনি গৃহে যজ্ঞানুষ্ঠান করে সেখানে ধর্মকে সাক্ষী রেখে আমাকে মহাদেবের হাতে, অর্থাৎ জটাধারীর হাতে আমাকে সমর্পণ করেছেন। মহাদেব কি করেছেন,
তিনি ধর্মকে সাক্ষী রেখে আমাকে স্ত্রীরূপে গ্রহণ করেছেন, আমাদের দুজনের বিবাহ হয়েছে। এই বিবাহ শব্দে বিশেষ শাস্ত্রে নিদর্শন, আর পতি পত্নীর মিলনেতে হয় দাম্পত্য জীবন। পতি পত্নীর মিলনেতেই হয় দাম্পত্য জীবন। বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বহন করা। বিশেষভাবে বহন করার নামই হচ্ছে বিবাহ। তাহলে মহাদেব কি করেছেন? তিনি আমাকে বিশেষভাবে বহন করেছেন। বহন করে যথারীতি নিয়ম অনুযায়ী কি করেছেন? তার সাথে তার ঘরে তার কৈলাসে আমাকে নিয়ে এসেছেন। যেটা নিয়ম। বিয়ের পর বিয়ের পর স্বামীর ঘরে যেতে হয় না? স্বামীর হাত ধরে সেই নারীটিকে, সেই মেয়েটিকে, মাতা পিতা ভাই বোন সকলকে ত্যাগ করে, পিতার গৃহ ত্যাগ করে কি করতে হয়? স্বামীর হাত ধরে তাকে স্বামীর ঘরে যেতে হয়। দেখা যায় অনেক ক্ষেত্রেই মেয়েটি বাপের বাড়িতে খুবই সুখী ছিল, খুব ভালো ছিল, বাবার আর্থিক অবস্থার কোনো কুলকিনারা নাই, বাড়িঘর অট্টালিকা বাড়িঘর রয়েছে, তাই কিন্তু যার সঙ্গে বিয়ে হয়েছে সে একটা দিন ভিখারি। সেদিন থেকে কি করতে হয়? পিতার সেই অট্টালিকা বাড়িঘর ছেড়ে দিয়ে একটা ভিখারিনীর বেশে তাকে জীবনযাপন করতে হয়, তাই না মা? এই হচ্ছে নারী জীবন। যারা আমার এতদিন আপন ছিল তাদেরকে ছেড়ে দিয়ে একটি অপরিচিত পরপুরুষের হাত ধরে তার সাথে তার বাড়িতে গিয়ে একটা মেয়েকে নতুন করে জীবনটাকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে নিতে হয়। তো মহাদেব কি করেছেন? আমাকে বিয়ে করে তার সাথে আমাকে কৈলাসে নিয়েছেন। আমি মহাদেবের সাথে তার সাথে কৈলাসে চলে এসেছি। এবার তাকে কেমন ঘটনা আসতে না বললে চলবে না। কি যে যন্ত্রণা! মহাদেবের হাত ধরে তো তার সাথে ঘরে এলাম, তার সঙ্গে সুখে সংসার করবো, কিন্তু জানেন এবার এসে দেখি কি স্বামী আমার বাড়িতেই থাকে না। দেখেন তো কেমন যন্ত্রণা! স্বামীর ঘরে এসেছি স্বামীকে নিয়ে সুখে দুঃখে সংসার করবো বলে, এসে দেখলাম কি স্বামী বাড়িতে থাকে না। কোথায় থাকে জানেন? তিনি আবার শ্মশানে করেছে ঠিকানা। দেখেন কেমন যন্ত্রণা! হ্যাঁ, এ কেমন জ্বালা! স্বামীর সঙ্গে সুখে দুঃখে সংসার করবো কি, সে তো বাড়িতেই থাকে না, সে থাকে গিয়ে শ্মশানে। দেখেন কেমন পাগল! দুর্গা হচ্ছে পরম সুন্দরী। এত সুন্দরী, এত ভালো মেয়েকে দুর্গাকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছে, অথচ সে বাড়িতে থাকে না, থাকে কোথায়? শ্মশানে। পাগল নয় তো কি? তো দেখেন আমরা বাস্তব জগতে দেখতে পাই, যদি কোনো ছেলে বিয়ের উপযুক্ত হয় তাকে যদি বিয়ে না করে, তাকে হয়তো বাবা মা বাড়ির লোকজন অভিভাবকরা বিয়ে করাচ্ছেন, তার হয়তো বিয়ের জন্য মনটা পাগল হয়ে গেছে, তার ঘরে মন বসছে না। কেন? ঘরে বউ নেই, বিয়ে হচ্ছে না, বাবা মার মুখে বিয়ের কথাই নাই। ছেলের তো আর ভালো লাগে না, ছেলের মন কিন্তু বিয়ের জন্য পাগল হয়ে গেছে। তো এদিক সেদিক যখন বিয়ের বাজনা বাজে, ছেলের মন খালি উড়ু উড়ু করে যে এই যে সবার বিয়ে হয়ে যাচ্ছে, আমার বিয়ে তো হলো না, বাবা মার মুখে তো সেই কথা একবারেই নাই। তো যদি বাবা বলে কিরে কার বিয়ে রে, বাজনা বাজে, ছেলে কয় বাবা তুমি কি বাজনা শোনো? আমি তো ভাবছি শোনোই না। তার মানে যে সবার বিয়ে হয়ে যাচ্ছে, তোমার তো মনে ছেলের বিয়ের কথা না, এটা তো মুখ ফুটে বলতেও পারে না। কিন্তু এখনকার যুগে অনেক ছেলে পেলে বলেও ফেলে যে বাবা মা আমি বিয়ে করবো, তোমরা মেয়ে দেখো, না দেখলে আমি নিয়ে চলে আসবো, অসুবিধা নেই, তাই না? তো যারা ভদ্র ছেলে তারা বলতে পারে না। তো মনটা বিয়ের জন্য পাগল হয়ে গেছে, বাবা মা বিয়ে করাচ্ছে না বলে তার কিন্তু ঘরে মন বসে না, মুখ ফুটে বলতেও পারছে না আমি বিয়ে করতে চাই। এবার সেক্ষেত্রে কি দেখা যায়, অনেক ছেলে যখন বিয়ে হচ্ছে না তার মন কিন্তু বাড়িতে থেকে না, ভালো লাগে না, আজে বাজে নেশা করছে, আজে বাজে ধান্দা করছে, বেশি সময়টাই বাইরে কাটাচ্ছে। কি করছে? রাত্র হলেই মদ খেয়ে জোয়ার বোর্ডে জুয়া খেলছে, সমস্ত টাকা হেরে ঘরে ফিরছে মাতাল হয়ে। কোনো দিন দেখা গেল কি ওই মদ খেয়ে রাস্তাঘাটে মাতাল হয়ে পড়ে আছে হা করে, ওই মুখের মধ্যে কুকুরে প্রচ্ছাপ করে চলে গেছে।
এরকম মাতাল ছেলে হয়ে গেছে। ছেলেটা ভীষণ ভালো ছিল, কিন্তু মাতাল হয়ে গেছে। আবার দেখা গেল কি অনেক রাতের বেলা বন্ধু বান্ধবীরা মাতাল ছেলেকে বাড়িতে দিয়ে গেল। এবার বাবা বুঝতে পারলো ছেলে আমার ভীষণ খারাপ হয়ে গেল। না, এরকম তো চলতে দেওয়া যাবে না। এবার ছেলে যখন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলো, বাবা মনে মনে চিন্তা করলো এবার ছেলেকে একটু বুঝিয়ে বলার দরকার হলো। তো বাবা, আজকাল খুব খারাপ হয়ে যাচ্ছ বাবা, খারাপ তো হওয়া যাবে না। তুমি আজকাল মাতাল হয়ে বাড়িতে ফিরছো, ব্যাপার কি? হ্যাঁ, এরকম তো তুমি ছিলে না, এত খারাপ হয়ে কেন যাচ্ছ? বাবা, খারাপ হওয়া যাবে না, তুমি কাল থেকে ভালো হয়ে যাও। ও বাবা, ও মা, আপনাদের কারো ছেলে যদি এরকম খারাপ হয়ে গেছে, মানে ছেলে বিগড়ে গেছে, আর ভালো করার মতো উপায় নাই, তো ছেলেকে যদি ওইভাবে বুঝিয়ে আপনারা হাজারবার বলেন বাবা খারাপ হওয়া যাবে না বাবা, তুমি ভালো হয়ে যাও, ছেলে ভালো হবে না? ও বাবা, ছেলে ভালো হবে? একটু সাড়া দিবেন। ভালো হবে না, তাই না? ও বাবা, ছেলে ভালো হবে না, তাই না? ভালো হবে না, আপনারা বললেন ভালো হবে না, কিন্তু ভালো হবে। সেই ছেলেকেও ভালো করা যাবে। একটা কাজ করতে হবে, যখন দেখলেন ছেলে যখন বিগড়ে গেছে, ছেলের বিয়ে হয় নাই, তখন ছেলেকে ধরে নিয়ে গিয়ে বিয়েটা দিয়ে দিতে হবে। যখন ছেলের বিয়ে হয়ে গেল, ওই বউয়ের তো অভাবটা ছিল, সেই জন্য ছেলে এমন খারাপ হয়ে গেল। এবার যখন ছেলে ঘরে বউ নিয়ে এলো, পরের একটি মেয়েকে যখন স্ত্রীরূপে গ্রহণ করে ঘরে নিয়ে আসলো, নিয়ে আসার পর কি হলো, এবার বউয়ের পাল্লায় পড়ে সংসারের চাপে পড়ে সেই খারাপ ছেলেটি কি হলো, ভালো হয়ে গেল। ওই যে বউয়ের পাল্লায় পড়েছে, যেই ছেলে রাত 12টা 1টা 2টার সময় বাইরে থাকতো, সেই ছেলে বিয়ের পর সন্ধ্যার পর বাজারিয়ে যাচ্ছে না। তাহলে ছেলে কি হলো, খারাপ ছেলে ভালো হয়ে গেল কেন? বিয়ের পর বউয়ের পাল্লায় পড়ে। বাস্তব জগতে এটাই দেখা গেল, যে কোনো খারাপ ছেলে বিয়ে করবার পর বউয়ের পাল্লায় পড়ে ভালো হয়ে গেল। কিন্তু দেখেন বাস্তব জগতে যেটা ঘটে, আমার মহাদেবের ক্ষেত্রে সেটা উল্টা ঘটে। হরিবল হরিবল। কেমন? বাস্তব জগতে ছেলে ভালো হয়ে গেল, কিন্তু মহাদেব দুর্গার মতো পরমা সুন্দরীকে বিয়ে করে ঘরে নিয়ে এলো, অথচ মহাদেব কি কোনো নতুন স্ত্রীকে ঘরে রেখে মহাদেব শ্মশানে গিয়ে আশ্রয় নিয়ে এলো। তো উল্টো হলো না, বলে? এবার মহাদেব তোমার কাছে আমি এখানে জানতে চাই, বাস্তব জগতে ছেলেরা বিয়ে করবার পর বউয়ের পাল্লায় পর ভালো হয়ে যায়, কিন্তু তুমি দুর্গাকে বিয়ে করে ঘরে নিয়ে আসার পর দুর্গার মধ্যে এমন কি ত্রুটি তুমি খুঁজে পেলে যে দুর্গাকে ছেড়ে দিয়ে তুমি একবারে শ্মশানে চলে গেলে? এর কারণটা কি? তুমি শ্মশানে কেন গিয়ে আশ্রয় নিলে? যদি তোমার দুর্গার সঙ্গে অনিবনা হচ্ছে না, ভালো লাগছে না, অন্য কোনো জায়গায় তুমি যেতে পারতে। যাওয়ার মতো জায়গার তো অভাব নাই বাবা। এই ভুবনে, এই ত্রিভুবনে যাওয়ার কিন্তু জায়গার অভাব নাই, কিন্তু মহাদেব কি করেছে, এত জায়গা ফেলে দিয়ে ওই শ্মশানে গিয়ে আশ্রয় নিয়েছে। কারণটা কি? আমার জানার বাসনা আছে। এই শ্মশান কথার অর্থ কি? তুমি শ্মশান থেকে কি করছো মহাদেব? তোমার কাছে আমি জানতে চাই, তুমি শ্মশানে কেন নিয়েছো ঠাই? অন্য কোনো জায়গায় তুমি কেন যাওনি? শ্মশানকে তুমি কেন সঠিক স্থান মনে করলে? এর কারণটা কি? আবার দেখেন, দুর্গার মধ্যে কোনো ত্রুটি আছে। ও মা, একটু কথাটা ভালো করে শুনবেন কেমন? বউয়ের মধ্যে কোনো ত্রুটি স্বামী খুঁজে পেল, তো ত্রুটিটা খুঁজতে গেলে, বের করতে গেলেও কিন্তু একটু সময়ের দরকার আছে, তাই না? হলে 6 মাস 1 বছর সংসার করতে হবে, তবেই তো দুজন দুজনকে বুঝতে পারবে কে কি পছন্দ করছে, কার কি দোষ, কার কি গুণ, সেটা খুঁজে বের করতে একটু কিন্তু সময় লাগবে। কিন্তু মহাদেবের সেই সময়ও লাগলো না। হ্যাঁ, দুর্গাকে নতুন বউকে নিয়ে আসছে ঘরে, আর চলে গেছে শ্মশানে। তাহলে আমার জানার বাসনা আছে এখানে, ব্যাপারটা কি? তুমি দুর্গার মধ্যে এমন কি ত্রুটি খুঁজে পেয়েছো যে শ্মশানকে তুমি সঠিক স্থান মনে করেছো? তোমার কাছে জিজ্ঞাসা রইল। আর মহাদেব, তোমার নাম হচ্ছে পঞ্চানন, পঞ্চযুক্ত আনন্দ, তোমার 5টি মুখ, তাই তোমার নাম পঞ্চানন। কিন্তু এই পঞ্চানন নাম তোমায় কে দিয়েছিল? এই পঞ্চানন নামে তোমার মূল উদ্দেশ্য কি? তোমার 5টি মুখ দিয়ে তুমি এমন কি কথা বলো যা তোমার এক মুখে বলা সম্ভব হয় না, তোমার পঞ্চমুখে দরকার হয়। এটি বা জীব শিক্ষার কি বস্তু নয়? তোমার কাছে রাখলাম জিজ্ঞাসন, একটু ভালোভাবে তুমি করবে পূরণ।
এই পর্যন্ত আমার জিজ্ঞাসা রইল। এখানে অনেক কয়টা জিজ্ঞাসা হয়ে গেছে, একটু খুব সুন্দর করে আশা রাখছি আমার বিপক্ষে সরকার মশাই আলোচনা করে বলবেন, সকলকে বুঝিয়ে দেবেন কেন শ্মশানে গিয়ে উনি আশ্রয় নিয়েছেন। দেখেন আমরা শ্মশান থেকে দূরে থাকি, যদি শুনি ওই রাস্তায় শ্মশান আছে ওই রাস্তা দিয়ে আমরা যাবো না, আমরা একটু ঘুরেই যাবো, দূর দিয়েই যাবো, কিন্তু আমরা শ্মশানের পাশ দিয়ে যাব না। যে শ্মশানে মানুষ মরলে পড়ে যায়, জীবিত থাকতে নয়। আর সেই শ্মশানকে আমার বাংলা ভোলা, আমার স্বামী দেবেন্দ্র মহাদেব সঠিক স্থান হয়। এই শ্মশান মহাদেবের কেন এত পছন্দ, কি কারণে তিনি শ্মশানে গিয়ে পড়ে আছেন, কি খুঁজে পেয়েছেন ওই শ্মশানের মধ্যে যা ওনার ঘরে নেই, আমার জানার বাসনা রইল। আশা রাখছি খুব সুন্দর করে সমাধান দিয়ে যাবেন। ও বাবা, গান গাইবো নাকি আসর ছেড়ে দেবে? গান গাবো, আচ্ছা ছোট্ট একটি গান করে আমি আসর ছেড়ে দিচ্ছি। তো জানেন, যখন আমার মহাদেব বাড়িতে থাকে না, একবারই কিন্তু যে চলে গেছে আর আসে না সেটা কিন্তু না, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে, যখন বউয়ের টান হয় তখন আবার আসে। তো যখন আমার বন্ধু দূরে থাকে তখন অনেক কিছুই বলার থাকে, কিন্তু যখন বন্ধু কাছে চলে আসে, যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসে, যখন তাকে কাছে পাই, তখন যেন বলার আর কোনো ভাষাই খুঁজে পাই না। তো সে জায়গায় দাঁড়িয়ে ছোট্ট একটি গান শুনুন, কি বললেন গানের ভাষা। এক বালিশ দুইটি মাথা, ছোট কইরা গেলে কৌমারে কথা। এক বালিশ দুইটি মাথা, ছোট কইরা গেলে কৌমারে কথা। যখন বাড়িতে আসে এত ভালোবাসা, বালিশ দুটোর দরকার হয় না, একটাতেই হয়ে যায়। তো বন্ধুর সেবা যত্ন তো ভালোই করি, তাতে তো কোনো অভাব রাখি না, তবু আমার বন্ধুর ভালো লাগে না, মানে আমার স্বামী তবু মন পাই না। তো বন্ধু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, আমি পান সাজিয়েছি, কিন্তু পান খাওয়ার কথা মনে নাই। ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু, ও বন্ধু তুমি পান খাইলা না। ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু, পান খাইলা না। এক বালিশ দুইটি মাথা, ছোট কইরা গেলে কৌমারে। এক বালিশ দুইটি মাথা, ছোট কইরা গেলে কৌমারে কথা। ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু, পান খাইলা না। ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু, পান খাইলা না।
জয় গুরু। আসরে সমবেত হয়েছেন সাধুগুরু বৈষ্ণব, আমার মাতা মাসি ভগ্নী পিসি সকল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আজকের এই মিলন মেলায় এসে সমবেত হয়েছেন, সকলের চরণে রইল শত সহস্র প্রণাম। সকলের চরণে শরণ নিলাম, আমার বন্দনা পর্ব শেষ করলাম। সাক্ষাৎ ভগবান আপনারা, আপনাদের চরণে শরণ নিলে আলাদা বন্দনা করতে আর হয় না, তাই সবার চরণে প্রণাম দিলাম। আজকে যার সঙ্গে আমার গান আপনারা তো শুনলেন, জানলেন, প্রতিমা দাসী দেবনাথ সাহা। নামটাই দেখেন কত বড়, কি সুন্দর, প্রতিমা দাসী দেবনাথ সাহা। মানে উত্তরবঙ্গের মধ্যে আর একটাও পাওয়া যাবে না যাহা, উনি হলেন তাহা। ওনার সঙ্গে আজকে একটু ভাবের লড়াই। প্রসঙ্গ কি? শিব পুরাণ। একজন ভগবান শিবের পক্ষে, আরেকজন পার্বতী বা দুর্গার পক্ষে। আমি তার ভগবান শিব নই, শিবের চেলা, মানে শিবের পক্ষে কিছু বলার চেষ্টা করি। আর উনি পার্বতীর পক্ষে জবাব করবে, প্রশ্ন করবে, আর আপনারা শ্রবণ করবেন সবাই। প্রশ্ন শুনলাম, বিয়ের পরে গিয়ে স্বামীর ঘরে গিয়ে দেখে স্বামী বাড়িতেই থাকে না, স্বামী থাকে শ্মশানে পড়ে। শ্মশানে কেন যাও, কেন গিয়ে শ্মশানে ঘুমাও, শ্মশানে তুমি কি শান্তি পাও, শ্মশান কারে কয়? 1 নাম্বার প্রশ্ন নয়। 2 নাম্বার প্রশ্ন শুনতে পাই, শিবের 5টা বদন, পঞ্চ আনন, শিবের নাম পঞ্চানন। আনন শব্দ হচ্ছে বদন, মানে মুখ। তাহলে 5টা মুখ যার, তার নাম পঞ্চানন। রাবণের 10টা মুখ ছিল, রাবণের নাম দশানন। তাহলে 5টা মুখ কেমন করে হলো? কোন মুখে কি খাও, কোন মুখ দিয়ে কোন তত্ত্ব মানুষকে বুঝাও, আর 5টা মাথা হলো কেন? মানে ওনার আকার ইঙ্গিতে বুঝতে পারি প্রশ্নটা কিন্তু এক জায়গায় না। আপনারাও বুঝে নিয়েছেন। একটা মাথা যার, তাকে জন্ম দিতে গিয়েই কত মাকে করতে হয় সিজার, আর 5টা মাথা নিয়ে কেমন করে জন্ম নিল? মানে প্রশ্ন একবার ওই রকম ভাবে, মানে একটু জড়াই, খুব সুন্দর করে রাখলে শুনলাম। ঠিক আছে, জবাব চেষ্টা করবো দেওয়ার জন্য, যতক্ষণ পারি। একটু কৃপা করবেন সবাই। আগে আসুন সবাই ঠাকুরের নামে একটু জয় ধ্বনি করে নেই, তারপরে বন্দনা হয়ে গেছে, জবাব শুরু হয়ে যাবে।
আজ আসরে ভরসা আমার চরণ তোমার ভরসা আমার চরণ তোমার করিলে বিপদ সাগরে ভরসা আমরা প্রভুর গুণগান গাইব, যিনি অনন্ত অসীম। তার চরণে আমরা প্রার্থনা, প্রভু তোমার নাম দিয়ে দাঁড়ালাম, তুমি জানো তোমার ভক্তের মাঝে দাঁড়িয়েছি, যেন ভক্তের একটু আনন্দ পাবে। আমাকে লজ্জা দিলে প্রভু তোমারও লজ্জা হবে। আমি এখন শিবের পক্ষ নিলাম, কেউ কেউ লড়াই। মাগো, আমি জানি আমার পক্ষেই সবাই। উনি বলে গেছে মায়েরা এসেছে ওনার একটু শক্তি বাড়ছে, কিন্তু আমার যতটুকু জানা সকলে আমার আপন, আমার পর কেউ না। আপনারা সবাই আমার পক্ষ, আর ওনার পক্ষ থাকবে, এটাই তো নিয়ম। কিন্তু বিচার বিবেচনা আপনাদের কাছে। উনি করে গেছে বর্ণনা, কে এখন আর প্রতিমা দাসী না, এখন গৌরী। আর আমি যতক্ষণ আসলে ততক্ষণ ভোলা না। জয় জয় শিব শম্ভু।
সাগরে ভাসতে চাই। আমার গুরুজি রামচরণ দাস বাউল এক কথায় ছিলেন সব। তাহলে পরিচয় পর্ব শেষ। এখন আমি ভূমিকায় মহেশ, মানে আমি যতটুকু জানি, সুন্দরী বউ থাকলে ঘরে মানুষের নাকি বাজারে যাওয়া বন্ধ করে। উনি করে গেছে বর্ণনা। তাহলে তোমাকে ঘরে এনে আমার মন কেন ঘরে থাকে না? আমি শ্মশানে যাই, তবে তোমার মধ্যে ভালোবাসা নাই। তোমার মধ্যে ভালোবাসা থাকলে পরে আমি যাই কি করে? বাস্তব প্রমাণ আপনাদের কাছে বলি। আজকে আমার সঙ্গে যিনি ঢোল বাজায় ঢুলি, এর নাম সঞ্জীব সরকার, বিখ্যাত ঢুলি। নাম কীর্তনে ভালো ঢোল বাজায়, আর বাউল গানে ঢোল বাজায়, আবার দুর্গা পূজার সময় ঢাক বাজিয়ে খুব আনন্দ দিতে পারে। এই যে বেটা যখন বিয়ে করলো, সম্পর্কে আমার ভাই বিয়ে হলো, বিয়ের ৩-৪ দিন পরে আমার সঙ্গে গানে এক সিরিয়ালে গান ১৩ দিন। ৩ দিন পরেই আর থাকতে চায় না। আমার আহা মনটা খালি বাড়িতে টানে, মন থাকতেই চায় না গাবে। আমি বললাম বাবা ১৩ দিন সিরিয়ালে গান, অনেক আপনার ঢুলি পাওয়া যায় না। বললাম কেন? তোমার বৌমা খালি মন করে। তাহলে গানে এসেছে, মনটা কিন্তু আছে বাড়িতে। তাহলে বাড়িতে যদি থাকে টান, গান শেষ করে তাড়াতাড়ি যান। তাহলে গৌরী, তোমার দিকে আমার টান নাই কেন? তোমার কিসের অভাব? তোমার মধ্যে ভালোবাসা নাই, হিংসায় বোঝাই, এই জন্যই তোমার দিকে টান নাই। এই জন্য চিন্তা করলাম ভাই, বাড়িতে থেকে যখন শান্তি নাই, গিয়ে শ্মশানে বলে ঘুমাবো। শুনেছি ছয়রা আমি সাধিতে পারিনি। শুনেছি ছয়রা ভুলে যাচ্ছে, কারণ আমরা তো গ্রামের মানুষ। আমার শ্রোতারা আমি জানি সবাই মাটির মানুষ। কেন শহরে যতই গান গাই, ওই টিভিতে রেডিওতে যতই গান গাই, আমার সাধারণ এই গ্রামের মায়েরা বাবারা যেখানে বসে, তাদের সামনে যখন দাঁড়াই, কি যে আনন্দ পাই, যেটা অন্য জায়গায় নাই। কারণ আমি তাদের শহরের মানুষ না। হরিবল শুনেছি ছয়রা ৩৬ রাগিনী, যোগাও সুর
কপালটা অন্যরকম। আজকে দুজনের ভূমিকা, একজন স্বামী আরেকজন স্ত্রী। বাপরে বাপ, মানে একজন তুমি আরেকজন আমি, মানে ওগো আর হ্যাগো। আজকের অভিনয় তাই। আবার কোনোদিন এই দুজনেই, একজন ওই মা ওই আর একজন পুত্রা, আবার কোনোদিন ভাই বোন, কোনোদিন জামাই আর শাশুড়ি। এইরকম এক এক দিন এক এক অভিনয় নিয়ে ঝগড়া করবে, কিন্তু যতক্ষণ আসলে ততক্ষণ আজকে স্বামী স্ত্রী, আসল বাইরে নেই। দয়া সত্যযোগে ধ্রুব প্রহ্লাদ, ত্রেতা যোগে হনুমান, তারপরে সুদোষারি, গায় তোমার গুণগান। সত্যযোগে ধ্রুব প্রহ্লাদ, ত্রেতা যোগে হনুমান, তারপরে সুদোষারি, গায় তোমার গুণগান। এবার রাধা মোহন কয় শুধু প্রেমের গান, রাধা মোহন কয় শুধু প্রেমের গান। দুঃখ যেন সবাই পাশে, ভরসা আমার চরণ তোমার, ভরসা আমার চরণ তোমার, করিতে বিপদ সাগর। ভরসা আমার, ভরসা আমার, ভরসা আমার। প্রেমের চায় না ধন রতন রে, রাজ্য সিংহাসন, প্রেম প্রীতি ভালোবাসা শুধু লাগে মনে। প্রেমের চায় না ধন রতন রে। শোনো শোনো গো গৌরী, বলি তোমার ঠাই, বিয়ের আগে জানো আমি ভোলানাথ গোসাই